বিনতার গর্ভে কশ্যপের ঔরসে গরুরের জন্ম। সে শ্রীবিষ্ণুর বাহন, প্রভুকে পিঠে চড়িয়ে সমস্ত লোক ঘুরে বেড়ায়, কিন্তু সব জায়গা ভালোভাবে দেখা হয় না তার। মনে তার প্রবল ইচ্ছা একবার সমস্ত লোক একা একা ভ্রমণ করবে। তাই একদিন শ্রী বিষ্ণুর অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল বৈকুণ্ঠ থেকে মনুষ্যলোক, গন্ধর্বলোক, স্বর্গলোক, পাতাললোক, প্রেতলোক সব জায়গায় ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও গিয়ে শান্তি পেল না। সর্বত্রই দুঃখ বিরাজ করছে। চিত্রে সুখ না পেয়ে বিষণ্ণ বদনে ফিরে এলো বৈকুণ্ঠ ধামে। প্রভুর সামনে করজোড়ে অবনত মস্তকে দাঁড়ালো। নারায়ণ শ্রীমতো হেসে জানতে চাইলেন, বলো গরুর, কেমন ভ্রমণ হলো? কোথায় কোথায় গিয়েছিলে? গরুর বলল, প্রভু, যমলোক ছাড়া সব লোকেই ঘুরেছি। মনুষ্য লোককে আমার খুব ভালো লেগেছে। আর ভারতবর্ষের কথা কি বলবো, ওই মহান দেশে দেবতারা পর্যন্ত মনুষ্য শরীর ধারণ করে যেতে আগ্রহী। হে বৈকুণ্ঠ অধিপতি, ওই মনুষ্য লোক সম্পর্কে আমার মনে হাজার প্রশ্নের উদয় হয়েছে। জীবগণ কিভাবে মনুষ্যত্ব লাভ করে, আবার কিভাবে তাদের মরণ হয়? দেহের মধ্যে কে অবস্থান করে, কে বিদায় নেয় আবার ফিরে আসে? ইন্দ্রিয় সমূহ কোথায় ঠাঁই পায়? অশ্ব পিষ্য হয় কেমন করে? জীব কর্ম করে এবং মরণের পরে সেই কর্ম অনুসারে ভোগ লাভ করে কিভাবে? মৃত লোককে কেন মাটিতে ঠাঁই দেওয়া হয়? কেনই বা তার মুখে পঞ্চরত্ন দেওয়া হয়? মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? মৃতজনের উদ্দেশ্য তর্পণ করার কারণ কি? মৃতের উদ্দেশ্যে পিণ্ড দান করা হয় কেন? হে দেবেশ, হে প্রভু, আমি সব লোক ঘুরেছি বটে, কিন্তু কোথাও গিয়ে সুখের দেখা পাইনি। এমনকি দেবলোকও তা বিরল। দানবের জীবনে স্বর্গলোক সর্বদা আতঙ্কিত। মনুষ্যলোকে আছে রোগ, শোক, মৃত্যুর হাহাকার। ইষ্টের সঙ্গে সংযোগ ছিন্ন, তাই তারা সর্বদা ভীত। গেলাম পাতাল লোকে, সেখানেও সকলে ভয়ে তটস্থ। অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই ভয়েই বাতাবরণ। সবখানে যেন ইন্দ্রিয় জালের মতো মিথ্যার প্রলেপন। একমাত্র বৈকুণ্ঠ ধামে আপনার পাদপদ্ম যুগলে নির্ভয়ে ঠাঁই পাওয়া যায়।